চেপে চেপে আসে, আগে চেপে চেপে আসে, যুবকগুলো কথা শোনে না, চেপে আসে, চেপে আসে, আগে আসে, এটা আগে আসে, ম্যানেজ করে নিতে হয়। কেন ভিড়বেন? চলে আসবে, চলে আসবে, আরো জায়গা আছে, আরো চেপে আসে, এই তো ফাঁকা জায়গা, আগে আগে আসে না ভাবনা, এটা আগে আসে, সবাই বসো, ভিড়বেন না, ভিড়তে হয় না, আগে আসে, ছেলেরা নামাজ পড়বে, আল্লাহ রাসূল as-salatu imaduddin, নামাজটা হলো দ্বীনের খুঁটি, যা দ্বীনের খুঁটি না সে দ্বীনে মজবুত না। হুজুর বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট টাইম আল্লাহ ফরজ করেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়েন, তারা বড় করে নামাজটা পড়ে সালামটা ফিরে কাফেরদের বলে নোটটা চাইছিল নামাজটা অনেকক্ষণ ধরে পড়তে, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরা তো বলা খাওয়া করতে মরণের ভয় নামাজ লম্বা করেছে, না না, আমি যে মরণের ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি, বলুন সুবহানাল্লাহ। হুজুরকে শহীদ করে লাশটাকে নিয়ে গিয়ে মক্কা শরীফে একটা মসজিদ আছে, মসজিদ আয়েশা, যারা হজ বা উমরা করেছে এই হেরা পড়তে যায় যেখানে মসজিদ আয়েশা, এই মসজিদ আয়েশা তানিম বলে জায়গা, তানিম, এই তানিমে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু লাশ পা দুটো এক জায়গায় করে গলি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে কাঁধেতে গলি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। মাথা নিচের দিকে পা দুটো বলতে 40টা কাফের ওনার লাশটা ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। এমন আরেকজনকে ঝরিয়ে চলো, কে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ের ছেলে, ওনার মেয়ে ছিল না হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, নামটা কিন্তু আল্লাহ রাসূল দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক হুজুরের নাম আব্দুল্লাহ, এর নানার নামে নাম দিয়েছিলেন যে আব্দুল্লাহ পৃথিবীর ইতিহাসে উনি একা যিনি দুনিয়ায় আসার পরে গোটা মদিনা শরীফের রাস্তা ঘাটে খালি তাকবীর হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের জন্য কিনেছে, নিজের জন্য মাথায় উঁচু উঁচু কাগজের টুপি কিনেছে, ভালো করে তারা ডানকনি থেকে কেকে নিয়ে মোমবাতি করে বাচ্চা পালা ছেলে ওর কাজ হয়, বাপ মা সাইডে খুদে হেল্প করেছে,
টুকটুক করে হাত তালিয়ে দিয়ে কেটে কেটে খাবার কি হলো হ্যাপি বার্থডে ওটা হলো আল্লাহর শরীয়তে হারাম ওই হারাম কাজ করে বিসমিল্লাহ বলে খায় আর ঈমান চলে যাবে মদ খাচ্ছেন হারাম কবিরা গুনাহ করেছে তওবা না করলে মাফ নেই জাহান্নামে যাবে মদ যদি কেউ বিসমিল্লাহ বলে খায় ওটা একটা কাফের সুদ খাচ্ছে হারাম তওবা ছাড়া মাফ নাই সুদ যদি কেউ বিসমিল্লাহ বলে খায় ওটা একটা কাফের বুঝতে পেরেছেন বিনা ওযুতে নামাজ পড়াটা হলো হারাম করে ফেলেছেন গুনাহ ঠিক করেছি বেশ করেছি ওটা একটা কাফের ওটা বুঝতে পেরেছেন বিনা ওযুতে নামাজ পড়েছে হারাম গুনাহগার যদি হিমাগতি থাকে ঈমান থাকবে আল্লাহ পাক আমাদের কোন বিদা তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন আমাদের সমাজে শরীয়তের বিধানগুলো সব মাযহাব হয়ে যাচ্ছে হ্যাপি বার্থডের গুরুত্ব আছে তাহানিকের গুরুত্ব না তাহানিকটা কিন্তু সুন্নাহ হ্যাপি বার্থডে সুন্নাহ হ্যাপি বার্থডেটা হারাম ওটা বলো গায়ের কমতে তাশাবাহ নবী বলে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু যে অনুসরণ করবে কিয়ামতে হাসরটা তার সাথেই হবে এবার আপনি ভেবেলেন কিয়ামতে কোন কাতারে দাঁড়াবে তা বলবে হুজুর বাড়িতে হ্যাঁ অবশ্যই করবে যায় কিভাবে করবে যে দিন জন্মগ্রহণ করেছেন এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করা কিছু গরিব মিসকিনকে খাইয়ে দেয় দোয়া দরুদ তেলাওয়াত করে রোজা রাখে কিছু নফল নামাজ পড়ে দোয়া খায় কারণ আল্লাহ এই দিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ আখির নবীর উম্মত করে লাখ লাখ তোমার সবিরা কোটি কোটি আল্লাহ মেহেরবানি করে আমার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমি জীবন সুন্দর করে ইবাদত দিয়ে আমার জীবনটা সাজাবার তৌফিক দাও গুনাহ হবে জি উনি হ্যাপি বার্থডে করেছে কাফেরদের মতন কেক কথা বলে না তাহলে সুন্নাত ওই মসজিদের গেটে দাঁড়ালো ইমামটা পার হয়ে বাচ্চারা গায়ে ফু দিয়ে মিষ্টি জাতীয় কিছু দিয়ে বাচ্চারা দিল ওটা হলো সুন্নাত আল্লাহ রাসূল তাহানি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু ইমামে হাসান হোসেনের তাহানিটা হুজুর করেছে একটু খাজুর দিয়ে লালা শরীফ মাখিয়ে হুজুর দুজনের মুখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা হযরতে সুবান ইবনে আদি ওনাকে যেমন ঝুলিয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনাকে ঝুলিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ এই নালায়ে কারণ হাত্তা সাহাবা তাবিনের রক্তে লাল এত সাহাবা তাবিনকে শহীদ করেছে এই হাজ্জাজ বিন ইউসুফ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভাইরা ভাইয়ের ছেলে আবার একদিক থেকে ফুফুতো ভাইয়ের ছেলে শহীদ করে মাথাটা নিচের দিকে করে পাগুলো কাবা শরীফের বাইরে লুটকে দিয়েছে আর বলেছে যতক্ষণের মা তাতে আসমা মাফ না চাই আমি মাফ করব না কে হযরত আসমা যিনি আমার হুজুরের জন্য 6 মাস থেকে নাস্তা করেছে আর চামড়ার মশকে পানি ভরে দাঁড়িয়েছিলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার হুজুরের অপেক্ষায় দাঁড়াতে আর উনি আমার হুজুরের জন্য নাস্তা তৈরি করতে আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের ঘরে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকে গেলেন আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে বলেন আপনি কি ঘুমায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাত্র আওয়াজ দিয়ে দরওয়াজা খুলে গেল আপনি কি ঘুমায় ইয়া যে রাতে হুজুর গেলে এই চামড়ার মশকের মুখটা কি দিয়ে বাঁধবে দড়ি খুলে পারে নাস্তাটা কি দিয়ে মেরে হুজুরকে দেবে কিতাব এসেছে এই জামাটা ছিল কোমরটায় ফিতে ছিল ফিতে ওই ফিতেটাকে খুলে কানকে দুটো ভাগ করে
একবার হুজুরের নাস্তা বেঁধেছেন, আর একবার ওই চামড়ার মশকাকে পানি ওই মুখটা বেঁধেছেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নাকাতাইন, দুই ফেতের মালকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা দিয়েছিলেন হুজুর। মুসলিম শরীফে এসেছে মক্কা শরীফে মানুষ অসুস্থ হয়ে গেলে ওই জুব্বাটা নিয়ে পানিতে ডুবিয়ে ওই জুব্বাটাকে তুলে ওই পানিতে গোসল করেন, আল্লাহ পাক সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুব্বা শরীফের পানির ওসিলায় আল্লাহ পাক মানুষকে সুস্থ করে দিতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজে তিনটে ইউটিউবের ভিডিও দেখে এই আটটানা মোড় মাথায় মাদ্রাসার পাশে ছেলেটা দাঁড়িয়ে বলে দিল ওসিলা মানা সেরে, ওর ওষুধটা কি দেবে? কথা ঠিক বলছে না ভুল বলছে? ঠিক। বাংলা পড়তে পারেনি, মোবাইলে ভিডিও দেখে মুফতি হয়ে ফতোয়া দিল ওসিলা মানা সেরে, ওষুধ কি দেবে? ওসিলা হলো নবীদের সুন্নাত। জোরে বলে, জোরে বলতে পারেন ওসিলা হলো নবীদের সুন্নাত। আমার হুজুর ওসিলা দিয়েছে। ছেলে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার মায়ের নাম ছিল ফাতেমা, বিবির নামটাও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যখন ইন্তেকাল হলো আমার হুজুরের চাচি আম্মা এত ভালোবাসতেন আমাদের নবীকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরে নেমে গেছিলেন। হুজুর ওনার কবরে নেমে কবরের মাটিতে শুয়ে হুজুর গড়াগড়ি করেছিলেন। কিতাব এসেছে কবরের বালু কোনাগুলো পাথর ছোট ছোট টুকরোগুলো হুজুরের নূরের ময়দান শরীফে লেগে গিয়েছিল। হুজুর কবর থেকে উঠলে দাফন করা হলো। কবরের দাফন মিটে যাবার পরে হুজুর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লাযী হাইয়্যুল লা ইয়ামুত ইগফির লি উম্মি ফাতিমা বিনত আসাদ। আল্লাহ, আপনি দায়েম কায়েম ছিলেন আছেন থাকবেন। আল্লাহ, আমার এই মা ইগফির লি, আল্লাহ ইনাকে ক্ষমা করে দেন। উম্মি ফাতিমা বিনত আসাদ, আমার মা ফাতিমা, ফাতিমা আসাদের মেয়ে, আল্লাহকে আপনি maaf করে দেন। ওয়াসি আলাইহি মাদখাল, আল্লাহ ওনার কবরটা উসাদা করে দেন। জোরে সুবহানাল্লাহ। দোয়া আছে বলেছিলেন বিহাক্কে নবী, আল্লাহ আপনাকে আপনার নবীর ওসিলায় দোয়া চাইছি। আল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবল, এবং আমার আগে যত নবী এসেছে সবার ওসিলা দিয়ে আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসিলা মানা শেরে কাজ খুঁজে পান। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, আব্বাদান ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। চোখে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্য কেঁদে কেঁদে। জানেন আপনারা কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াত, এটা কি আছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার ভাইরা খবর পেলেন মিশরের যিনি আজিজ হয়েছেন খুব ভালো সৎ, আর লোকজন চাইতে গেলে আত্মদান করে। ওনারা জানেন না যে ওটা সেই ইউসুফ আলাইহিস সালাম, যাকে সেই কুয়ার মধ্যে ফেলে দিল। উরিয়ানা মানে উলঙ্গ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ওনার ভাইরা উলঙ্গ করে ফেলেছিল। ওহ, কেন? এই কাপড়টাকে খুলে ও তো রক্ত লাগে বাপকে দিয়েছে, আব্বা আমাদের ভাইকে বাগে দিয়েছে, জঙ্গলে হিংস্র পশু খেয়েছে। হুজুর কাপড়টা নিয়ে কাঁদলেন আর বললেন আমার ছেলেকে পশু খেলো, ছেলেকে খেলো, তোর কাপড় ছেড়ে না তো? ছেলেকে পশু খেলো, রক্তে লাগলো, কাপড় ছেড়ে না। ওই কাপড়টা নিয়ে হুজুর কাঁদলেন। আর তাফসীরের কিতাব এসেছে কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে তাফসীর দেখলে পাবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও জান্নাত থেকে জান্নাতে রেশমি কাপড়ের চোপ বানিয়ে আমার ইউসুফকে কুয়ার মধ্যে গিয়ে ভরিয়ে দাও। ভালোবাসায় বলা গেল এই চোপ্পা এনে পড়ানো হয়। ওই চোপ্পাটা ছিল জান্নাতে, মিন হারিরিন জান্নাত, জান্নাতে রেশমি কাপড়ের চোপ্পা। যে চোপ্পাটা আল্লাহ প্রথম পাঠিয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, যাকে নমরুদ আগুনে উলঙ্গ করে ফেলেছিল। আহা, ওটা আল্লাহ জান্নাত থেকে পাঠালে এই তবকায় তবকায় ইউসুফ নবীর গলায় ওটা ঝুলছিল। ওইটা খুলে হুজুরকে পরিয়েছে। আমার ভাইয়েরা বাপ জানে না, আমার ভাইয়েরা গেলে ইউসুফ নবীর কাছে গিয়ে বলে আমরা এই জামানার নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। উনি খুশি হয়ে গেলেন, অনেক মালপত্র দিলেন। জিজ্ঞাসা করলেন আব্বা কেমন আছে? বলে চোখে দেখতে পায় না,
ইউসুফ আলাইহিস সালামকে দেখে ভক্ত উনি নিজের জুব্বা দিলেন। কোরআন শরীফ আল্লাহ পাক ঠিক এইভাবে জানিয়েছেন, কি বলেছেন? ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াহতাসির। যাও এই জুব্বাটা নিয়ে যাও, আপনার চোখে লাগাবে, যাও এটা নিয়ে যাও, চোখ ভালো হয়ে যাবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ওই জুব্বা পাঠালে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে হুজুরের চোখের উপর রাখা হলো, আল্লাহ হুকুম হুজুরের চোখ আল্লাহ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনিও তো নবী, তখন শুনলেন বাপ বন্ধ, তখন তো বলতে আল্লাহ আমার আব্বাকে ভালো করে দেন, দোয়া চান। উনি একটা জিনিস পাঠিয়েছেন, কথা বলে না ওসিলা মানে কি? মাধ্যম। ওই চোখটা পাঠিয়েছেন মাধ্যম করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা বাচ্চাদেরা হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা ছেলে আব্দুল্লাহ আর একটা বর্ণনা আছে মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে পাঠিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ, আর বলেছিল তোমার ছেলে আব্দুল্লাহকে কেমন দেখতে লাগছে দেখো। আহা, মায়ের কাছে ছেলের কাটা মাথা পাঠিয়েছে। আর একটা বর্ণনা কাবা শরীফের গায়ে ঝুলিয়ে দিয়েছে, মাথার নিচের দিকে পাও পড়তে, আর বলেছিল যতক্ষণ মাপ না চাইবে আব্দুল্লাহ ওইভাবে ঝুলবে। আহা, ওইভাবে কয়েকটা দিন কেটে গেল, মা সহ্য করতে পারলেন না। হযরত আসমা কাঁদতে কাঁদতে পার হয়ে ছেলের লাশে হাত বুলোচ্ছে আর কাঁদছে আর বলছে এখনো কি সময় হলো না? আল্লাহর দিনের সেনাপতিদের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার কি এখনো সময় হলো না? মা ছেলের লাশে হাত বুলোচ্ছে, সময় হলো না আল্লাহর দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা এর কান্নার কথাটা ছড়িয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফকে সাথী সঙ্গীরা বলল ওনার লাশটা নামিয়ে দেয়, পরিবেশ রাখতে পারবে না, ভয়ে লাশ নামিয়েছিল। হযরত খুবাইব ইবনে আদি ওনার লাশটা ঝুলিয়ে 40 জন পাহারা দিয়েছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ শুনতে পড়ে আল্লাহ নবী ওয়াজটা বন্ধ হয়ে চোখ বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটাকে ঝুলিয়ে দিয়েছে বাবা, শহীদ করে দিয়েছে বাবা। আমার খুবাইবকে শহীদ করে তানিকে মাথাটা নিচু দিয়ে পা দুটোকে উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে বাবা। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুজন যাব বলো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি তার লাশটাকে ঝুলিয়ে চলে যাবে, ঘুরে ঘুরে পাহারা দেয়। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন আমরা দুজন যাব। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরে নিজের ফুফুতো ভাই ছিলেন, ওনার মা ছিল হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের ফুফুদান ছিল 6টা। কটা? 6টা। তার মধ্যে একটা প্রকাশ্য পাওয়া যায়, হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমান হয়েছে। আরো দুজনের নামে মতৈক্য আছে, কেউ বলেছে মুসলমান হয়েছে, কেউ বলেছে কিন্তু প্রকাশ্য সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমান। ওনার ছেলে ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম। হযরত জুবাইর আল্লাহ ওনাকে এত দবদবা দিয়েছিলেন, একদিকে উনি একা, একদিকে 1000, এই 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলা গেল সুবহানাল্লাহ। কিছু জায়গায় দেখছেন না আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে বলে সব ধরে ধরে জেরে বলেছে। জি, ওদের জ্ঞান না, ওদের জানা না।
দাদাগিরি দিয়ে চলতে পারো, আমরাও পারি। কথা ঠিক না ভুল বলছি? দাদাগিরি দিচ্ছ, আমরা পারি না, তুমি তোমারটা লাগাও না, কেন না করেছে? আপনার ভালোবাসা আপনি প্রকাশ করবেন, আমাদের ভালোবাসা আমরা প্রকাশ করবো। ভুল না ঠিক বলছি? 5 জন 10 জন 20 জন 20 জনকে কেস দিয়ে ভাবলে কাল মিটে গেল? জেলের জায়গা কম করে যাবে, হুজুরের গোলাম কি হবে? জোরে বল সুবহানাল্লাহ। জায়গা কম করে যাবে, কি ভাবছেন আপনি? হুজুরের ভালোবাসা 3টে কেস দিলে মুসলমান পিছিয়ে গেল ভেবেছে? শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য মুসলমান তৈরি হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি নিজের জীবনের থেকে হুজুরকে বেশি না ভালোবাসতে পারলাম, মুমিনই নয় ওটা। জি, জানের থেকে হুজুর বেশি ভালোবাসা হবে না। জি, মতে আশা করেন কি করে হুজুরের দামান ধরে জান্নাতে যাবে? হুজুরকে যদি ভালো না বাসতে আশা হয় না হুজুরের কাতারে মিলে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমিন বলে। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে। শরীয়ত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ নবী আমাকে বলেছেন কি, ইন্না আউওয়ালা মা ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। শরীয়ত বলে হুজুর আমাকে বলছে, আলী আনা, তুমি যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শরীয়ত বলে আমি নবীকে জিজ্ঞাসা করলাম, কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসার একটা নাম আছে, এটা হাদিস শরীফে এসেছে, সিয়াসতের কিতাব। আমার নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই হাদিস শরীফ যখন আল্লাহর নবী আমাদের কোলে ঘটেছে, জীবনে এত খুশি হয়নি যতটা খুশি ওই হাদিস শরীফ শুনে হয়েছে। কেন? হুজুর বলেছে, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই থাকবে। হযরত আনাস বলছেন, আমরা বিশ্বাস করে ফেলেছি জান্নাতে আমরা হুজুরের সাথেই থাকবো। কেন? আমরা তো হুজুরকেই ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে না। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হযরত আলী শেরের কথা হুজুর বলেন, নবীকে জিজ্ঞাসা করতাম, বলতে ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী হেসে হেসে বলেছিলেন, আলী ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের করে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপ-দাদিরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরত জুবাইর ইবনুল আওয়াম একদিকে উনি একা, একদিকে 1000, তারপর আল্লাহ ওনাকেই জয়ী করে দিলেন। আল্লাহ নবী জানাকে বলেছেন, জুবাইর তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। তুমি যেমন সেজে তোমার মতন একটা দুটো নয়, 5000 ফেরেশতা তোমার মতন সেজেছে। জোরে বলো আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের মতন যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 300 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া মিলে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাকিরে মাদায় যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, বলতে বাকিরে পৌঁছো, আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে কতগুলো ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাযির হয়ে গিয়েছে। তুমি হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে সবার মাথাতেই হলদে। উনি উঠে বলছেন, হুজুর যদি আপনি হুকুম করেন ওনার লাশটা আমি আনতে দেব। আর একজন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের সাহাবী, মদিনা শরীফে একটা জায়গা আছে খন্দকের জমি, হাজী সাহেবরা খন্দকের ময়দান আছে না? না, সাবা মসজিদ, সাবা মসজিদ, সাবউল মানে সাবা মসজিদ মানে খন্দকের এক জায়গায় 7টা মসজিদ আছে।
মসজিদে ফাতেমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন আছে, মসজিদে আলী আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আরো মসজিদে আলীটা একটি পাহাড়ের উপরে, ছোট্ট পাড়া পাহাড়, যারা খন্দকে কে জন্ম আছে সাবা মসজিদ। এই খন্দ ওখানে গর্ত করা হয়েছিল যুদ্ধের জন্য। সব সাহাবাদের হুজুর বলছে বাবা কিভাবে যুদ্ধ হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর ইয়া তুমি মাফ চাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর মদিনা শরীফের সীমানায় গর্ত করে দেওয়া হবে, আর ওরা মক্কা শরীফে ঢুকতে পারবে না। এত গর্ত হলো কাফের আসতে পারে। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে মাটিটা হুজুর নিজেও মাথায় করে বয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের হুজুর কমজোর হয়ে গেছে। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমাদের নবী কষ্ট আর সহ্য করতে পারে না, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। খাবার কিছু আছে, একটা ছোট্ট পাড়া পাথরে অল্প দুধ ছিল, ওই দুধটাকে লুকিয়ে লুকিয়ে এনে আমার নবীকে আড়ালে ডেকে বলছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার এত কষ্ট আর সহ্য হয় না, আপনিও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বইছেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি ক্ষুধার্ত হয়ে গেছে। আহা হুজুর এই লুকিয়ে লুকিয়ে দুধ অল্প দুধ আছে, এটা আপনি পান করে না ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী দুধের পাত্রটা হাতে নিয়ে একটা উঁচু জায়গায় আমাদের হুজুর দাঁড়িয়ে গেছে। আর রহমতের নবী আমার এই উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাদের বলে ও আমার সাহাবারা এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর আমাকে দুধ দিয়েছে পান করার জন্য, আসো সবাই মিলে আমরা দুধটা পান করি। জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রটা সাহাবাদের হাতে দিয়ে দিলেন। একটা একটা করে সাহাবা পান করতে করতে কম বেশি ১,৫০০ সাহাবা সবাই পান করে আল্লাহ পাক তারপরও দুধের পাত্রতে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা গেল সুবহানাল্লাহ। কে মিকদাদ ইবনে আমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুদ্ধ হুজুর যখন বদরের জমিনে ছিলেন, সেজদায় পড়া হুজুর কাঁদছেন, আরেকজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। যারা আল্লাহ এত ধনী করেছিলেন, গোটা পৃথিবী যিনি বর্তমান সবথেকে ধনী, ওনার নাম হলো ইলন মাস্ক। গোটা পৃথিবী যিনি সবথেকে এখন রিচ, ওনার নাম হলো ইলন মাস্ক। ওনার যা সম্পদ আছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আমার হুজুরের সাহাবী, আল্লাহ ইনার থেকে সাহাবী হুজুরকে ৭ থেকে ৮ গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। না জীবনে যদি পড়েন আপনি আল্লাহু আকবার। এত সোনা রেখে গেছেন, গোল্ড, এত সোনা ছিল। ওনার ইন্তেকালের পরে ওই কুরুল দিয়ে সোনাটা কাটা হয়েছিল, গোল্ড কুরুল দিয়ে মেরে মেরে কেটে কেটে ভাগ হয়েছিল। যারা কেটেছিল ওদের হাতে ভুসা উঠে গেছিল, এত পরিমাণ সোনা রেখে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনার রেখে গেছেন, দিনার। ওনার চারটি স্মৃতি ছিল যখন ইন্তেকাল। যদি কোনো মুসলিম মেয়ে এই চারটে বিয়েটাকে যদি ঘৃণা করে সেটা একটা কাফির হয়ে যাবে। আল্লাহ ইসলামে একটা পুরুষের তো চারটি স্ত্রী থাকার অধিকার দিয়েছে। হ্যালো তা বলে এই নয়, চারটেই করতে হবে। আলহামদুলিল্লাহ আমার একটাতেই সুখী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীতে আল্লাহ ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তবে হুকুম কিন্তু চারটে আল্লাহ দিয়েছে। কোন পুরুষ যদি চায় চারটে স্ত্রীকে একসাথে রাখতে পারে। এটা দিয়ে আবার কিছু কিছু লোক টিটকিরি নাই, কিরে তোমার চারটে বিয়ে করা যায়, কথা বলে না? চারটে বৈধ স্ত্রী রাখা ভালো না ৪,০০০ অবৈধ ভালো, বলে না? কদিন আগে নেটে এলো কোন রাজ্যের একটা মন্ত্রীর ছেলে তার ওই মোবাইলের পেন ড্রাইভে ১,০০০ খালি মহিলাদের উলঙ্গ ভিডিও করে রেখেছে। দেখেছো কেটো থেকে সাপ কেমন বেরোলো? কথা বলছে না কেন? ইসলামের দুর্নাম করতে শোনা, ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তো অন্য ধর্মকে ছোট করি না, আমি তো অন্য ধর্মকে গালি দিই, আমার উচিত না। আমি কেন অন্য ধর্মকে গালি দিতে চাই? ঠিক না ভুল বলছি? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবকে অন্যের ধর্মকে গালি দিও না। বলবো সে তোমার আল্লাহকে গালি দেবে না, আমার তো উচিত না অন্যের ধর্মকে নিয়ে কিছু বলা। আমি আমার ইসলামকে নিয়ে তো বলতে, তুমি আমার ইসলামকে টিটকিরি দিচ্ছ। ইসলাম
আল্লাহ পাক বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র প্রচলনের দিন, যে দিন হলো দ্বীনে ইসলাম। বলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চাদেরা, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এত দিনার রেখে গেছিলেন। দিনার চারটে স্ত্রীর মধ্যে ভাগ হয়েছে, ওই দিনারটা ভারতের টাকায় কনভার্ট করতে, মানে ওটাকে ভারতের টাকা হিসাব করলে এক একজন স্ত্রী কোন বর্ণনায় 300 কোটি করে ভাগ পেয়েছে, আর একটা বর্ণনা এক একটা স্ত্রী 400 কোটি করে খালি ভাগ পেয়েছে, যা দিনার রেখে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিল দুম্বা, ছিল ভেড়া, ছিল ঘোড়া, ছিল বাগান, ছিল খাজুরের বাগান, ওগুন আবার আলাদা। আব্দুর রহমান ইবনে আওফ মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। প্রথম হিজরত করেছেন আবিসিনিয়া, ইথিওপিয়া, নাজ্জাসি বাদশা হাফসা। আবার চলে কম বেশি 80 জনের কাফেলা মদিনা শরীফে গেলেন। এত ধনী মানুষ, মক্কা শরীফ থেকে একটা কুটি বলতে উনি মদিনা শরীফে নিয়ে গেলেন, খালি হাতে মদিনা শরীফে গেছেন। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সব ছেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে গিয়ে যে পাথরটা তুলতেন আমার হুজুরের ওসিলাতে, আল্লাহ হুকুম ওই পাথরের নিচে সোনা পেতেন, গোল্ড। হযরত আব্দুর রহমান ইবনে আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামে